আসসালামু আলাইকুম গ্যাস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ বিগ ডাটা অ্যান্ড হোয়াট ইজ হ্যাডোপ অ্যান্ড হোয়াট ইজ ডাটা সায়েন্টিস্ট। তো এইগুলো দেখার আগে আমরা জেনে নেই এইগুলোর জব সেক্টর কেমন, অর্থাৎ এইগুলোর উপর কেমন জব পাওয়া যায়। তো এই জন্য আমি চলে যাব আপওয়ার্কে গিয়ে যদি আমি সার্চ করি, তো বিগ ডাটা লিখে সার্চ করলাম। বিগ ডাটা লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 992টি জব এখানে অ্যাভেলেবেল আছে। এবং আমি যদি একটু নিচে আসি, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে জব সেক্টরগুলোর যে কম্পিটিশন কিন্তু খুবই কম। এখানে লেস দেন 5, তারপর এখানে লেস দেন 5 এগুলো দেখতে পাচ্ছেন, এবং এখানে লেস দেন 5। এবং এখানে যে বাজেটগুলো দেখতে পাচ্ছেন, বাজেটগুলো কিন্তু অনেক হাই, এখানে $100 থেকে $150। এবং আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 5 to 10 কম্পিটিশন, এবং এখানে 10 to 15, এবং এখানে 5 to 10, এবং এখানে লেস দেন 5। সো বুঝতে পারছেন এইগুলো কম্পিটিশন কিন্তু খুবই কম। এছাড়াও আমি যদি এখানে সার্চ করি ডেটা সায়েন্টিস্ট, তো ডেটা সায়েন্টিস্ট লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 5313টি জব এখানে অ্যাভেলেবেল আছে। এবং আমরা যদি একটু নিচে আসি এখানেও দেখতে পাচ্ছেন যে কম্পিটিশন কিন্তু খুবই কম, এখানে লেস দেন 5, অর্থাৎ এখানে 5 জনেরও কম মানুষ এখানে বিট করছে এই জবটির জন্য। এবং এখানে দেখবেন লেস দেন 5, লেস দেন 5, লেস দেন 5, এবং লেস দেন 5, লেস দেন 5, লেস দেন 5, এখানে 10 to 15। সো বুঝতে পারছেন এইগুলোর জব কিন্তু হিউজ পরিমাণ, কিন্তু ডেভেলপার এবং ইঞ্জিনিয়ার খুবই কম। এছাড়াও আমি যদি বিগ ডাটা যদি একটা আমি ফ্রেমওয়ার্ক লিখে সার্চ করি স্পার্ক, তো স্পার্ক হলো বিগ ডাটার একটি ফ্রেমওয়ার্ক। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্পার্কের উপরে কিন্তু যে 261টি জব এখানে অ্যাভেলেবেল, এবং এখানে কিন্তু কম্পিটিশন খুবই কম। এবং এখানেও লেস দেন 5 দেখতে পাচ্ছেন, এবং এখানে 10 to 15, এখানে 10 to 20, এবং এখানে 5 to 10, এবং এখানে 15 to 20। তো বুঝতে পারছেন এইগুলো কিন্তু জব কিন্তু হিউজ পরিমাণ। এবং এটার আরেকটি যে ফ্রেমওয়ার্ক আছে, আমি যদি এটি লিখে সার্চ করি হ্যাডোপ, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক জব রয়েছে, এখানে লেস দেন 5, লেস দেন 5। তো এর উপর কিন্তু প্রচুর পরিমাণে জব রয়েছে এবং কম্পিটিশনও খুবই কম। তো প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ বিগ ডাটা। বিগ ডাটা হচ্ছে অনেকগুলো ডাটার সমষ্টি, যে ডাটাবেজে প্রচুর পরিমাণে ডাটা জমা হয় এবং ডাটাগুলো সুন্দর একটি ফরম্যাটে জমা হয় যেন পরবর্তীতে কোয়েরি করে খুব সহজে আমরা ব্যবহার করতে পারি, তাকেই মূলত বিগ ডাটা বলে। এখন আসি বিগ ডাটা আমাদের কেন প্রয়োজন। কারণ বর্তমানে টেক কোম্পানিগুলো প্রতিনিয়তই বড় হচ্ছে এবং বিগ ডাটার উপর নতুন নতুন জব কিন্তু জেনারেট হচ্ছে। আমরা যদি ইউটিউবের কথা বলি, ইউটিউবে প্রতি ঘন্টায় 3000 ঘন্টা ভিডিও কিন্তু আপলোড করা হয়, এবং প্রতিদিন 700 থেকে 20,000 ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো এই ডাটাগুলো যদি ইউটিউবে সুন্দর করে স্টোর না করে রাখা হয় তাহলে কিন্তু আমরা পরবর্তীতে কুয়েরি করে এগুলোকে আমরা খুব সহজে পাবো না, একটু উল্টাপাল্টা হতে পারে। এবং আমরা যদি ফেসবুকের কথা বলি, ফেসবুকে প্রতিদিন 350 মিলিয়ন ফটো কিন্তু আপলোড করা হয়, এবং 4 পেটাবাইট বা 1 মিলিয়ন গিগাবাইট ডাটা কিন্তু প্রতিদিন আপলোড করা হয় ফেসবুকে। এবং প্রতি সেকেন্ডে গুগলে মানুষ সার্চ করে 63,000 বার, এবং প্রতিদিন 5 থেকে 6 বিলিয়ন বার সার্চ করা হয়। সো গুগলে কিন্তু কুয়েরি করে বিভিন্ন ডাটাবেস থেকে তথ্য সংগ্রহ করে তারপর কিন্তু গুগলের ফ্রন্ট পেজে শো করে, রাইট? তো আপনার ডাটা যদি সুন্দরভাবে সাজানো না থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট র্যাঙ্ক করবে না, অর্থাৎ গুগলের ফ্রন্ট পেজে দেখাবে না। বর্তমানে যেটি মার্কেটিংয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি যেন তাদের প্রোডাক্ট সবার উপরে দেখায় এবং ওইখান থেকে যেন তারা প্রোডাক্ট সেল করতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, লাইক আমি এখানে যদি টি শার্ট লিখে সার্চ করি, তো টি শার্ট লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টি শার্ট দেখাচ্ছে। তো আমি যদি একটা টি শার্টে ক্লিক করি তাহলে কিন্তু এই টি শার্টটি কিন্তু কোনো একটি ই কমার্স সাইট থেকে দেখাচ্ছে। তো আমি যে এই টি শার্টটির ই কমার্স সাইটটিতে ভিজিট করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই টি শার্টটি কিন্তু যে আমাদেরকে কিনতে বলতেছে, এখানে দেখতে পাচ্ছেন যে €35। তো আমরা টি শার্ট লিখে সার্চ করার পর তাদের টি শার্টটি কিন্তু যে সবার আগে দেখাচ্ছে, অর্থাৎ তাদের ওয়েবসাইটে সবার আগে র্যাঙ্ক করছে, অর্থাৎ তাদের টি শার্টটি এবং তাদের ওয়েবসাইটটি কিন্তু খুব ভালোভাবে এসইও করা, যেটি প্রত্যেকটি ওয়েবসাইটে চায়, যে কারণে ডাটা অ্যানালাইসিস এবং ডাটা সায়েন্টিস্টের উপর প্রচুর পরিমাণে জব কিন্তু জেনারেট হচ্ছে। এছাড়াও আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করেন এবং আপনি যদি মনে করেন আপনার ওয়েবসাইটটি ভবিষ্যতে অনেক বড় হবে, তাহলে কিন্তু আপনার একটি প্ল্যান মোতাবেক আগানো উচিত, তা না হলে আপনার সার্ভার ভবিষ্যতে কিন্তু ক্র্যাশ বা ডাউন হয়ে যেতে পারে, যেমনটি হয়ে থাকে বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলো। অর্থাৎ রেজাল্ট বের হওয়ার পর আমরা যখন সরকারি ওয়েবসাইটগুলো ভিজিট করে থাকি আমাদের রেজাল্ট দেখার জন্য, তখন সার্ভার ডাউন হওয়া এটা কিন্তু খুবই কমন একটা ব্যাপার। এবং অ্যাডমিশনের জন্য আমরা যখন অ্যাপ্লাই করতে যাই তখন সার্ভার ডাউন হওয়া এটা কিন্তু খুবই নর্মাল একটি ব্যাপার। যেন সার্ভার ডাউন না হলে তাদের চলেই না, কারণ তাদের ডাটাগুলো সুন্দরভাবে সাজানো না, যে কারণে একটু বেশি ভিজিটর হলেই তাদের ডাটাবেস কুয়েরি করে আউটপুট দিতে পারে না এবং সার্ভার ডাউন হয়ে যায়। আমরা যদি ফেসবুক ইউটিউবের কথা বলি, ফেসবুক ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর রয়েছে এবং প্রতিনিয়তই তারা ফেসবুকগুলো ভিজিট করে যাচ্ছে, তারপরেও কিন্তু তাদের সার্ভারগুলো ডাউন হয় না, কারণ তাদের সার্ভারে বিগ ডাটা ফ্রেমওয়ার্ক এবং প্রসেসগুলো তারা ফলো করে থাকে, যে কারণে তাদের সার্ভার ডাউন হয় না। এখন আসি হোয়াট ইজ হ্যাডুপ। হ্যাডুপ হচ্ছে বিগ ডাটার একটি ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি বিগ ডাটার যে কাজগুলো আছে এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। আপনারা জানেন একটি ফ্রেমওয়ার্ক প্রচুর পরিমাণে বিল্ডিং কম্পোনেন্ট বা প্যাকেজ দিয়ে তৈরি করা, যেগুলো ব্যবহার করে আমরা খুব সহজে ফাস্ট কাজ করতে পারি। হ্যাডুপ হচ্ছে অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশনের একটি ফ্রেমওয়ার্ক, যেটি টোটালি ফ্রি ওপেন সোর্স।
এটি তৈরি হয়েছে 1 এপ্রিল 2006-এ। এছাড়াও হেডুপের অল্টারনেটিভ হিসেবে স্পার্ক নামে আরেকটি ফ্রেমওয়ার্ক রয়েছে, যেটি বর্তমানে হেডুপের থেকেও বেশি পপুলার। কারণ হেডুপে শুধু জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, আর স্পার্কে জাভা, পাইথন আর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায়। তো গ্যাস, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ খুব শীঘ্রই ডাটা সায়েন্টিস্টের উপর ভিডিও আপলোড করা শুরু করব। ডাটা সায়েন্টিস্ট হচ্ছে বর্তমানের একটি হট টপিক্স। আমি যদি ইউএসের কথা বলি, ইউএসএ সবচেয়ে বেশি স্যালারি প্রাপ্ত জব হলো ডাটা সায়েন্টিস্ট। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।